জোরে বলি মারহাবা। তাহলে ঈমান আনতে গেলে প্রথম নম্বর পরীক্ষা হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি প্রথম সাময়িক, আপনারা মুখে জানেন না কালেমা জানেন না? তাহলে সকলেই জানেন প্রথম সাময়িক পরীক্ষায় পাস আপনারা করেছেন। এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষার নাম হলো তাসদিক বিল জিনা, অন্তর দিয়ে বিশ্বাস করা আল্লাহর গুণাবলী, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, নবীর আদর্শ, নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে কোনো রকম সন্দেহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহর জাত এবং সিফাত হলো আল্লাহ বাঁচাতে পারেন, আল্লাহ মারতে পারেন, এই রকম বিশ্বাস আল্লাহর উপরে রাখা লাগবে। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের কল্যাণ করতে পারেন, এই বিশ্বাস আমাদের রাখা লাগবে। কিন্তু এখন তো বিশ্বাস উঠে গেছে, সবচাইতে বেশি উঠছে আমার মাদের। সন্তান পেটে আসার পরে স্বামীরে বলে টাকা জোগাও, সিজার করা লাগবে। কথা কথা ঠিক কিনা? নিয়তে আগেই গড়বড়। পূর্ব জামানায় আমার মায়েরা, আমার বাবার 8টা সন্তান, একটারও সিজার করা লাগে নাই, নরমাল ডেলিভারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন নিয়তি খারাপ আছে, আল্লাহর উপর থেকে ভরসা চলে গেছে। আল্লাহর উপরে যদি ভরসা থাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার যেমন নরমাল ডেলিভারি হয়েছে, কোনো ধাত্রীও লাগে নাই। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মার যেমন নরমাল ডেলিভারি হয়েছে, ধাত্রীও লাগে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেলিভারি হয়েছে, কোনো ধাত্রীও লাগে নাই। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলে আছে না নাই? কিন্তু হচ্ছে না কেন? আমাদের কর্ম এবং আমল খারাপ হয়ে গেছে বিধায় আমাদের দোয়া কবুল হয়। আল্লাহর উপরে ভরসা রাখলে কেমন হয় লক্ষ্য করুন। বিশ্বাসটা তাসদিক বিল জিনা, একনিষ্ঠভাবে আল্লাহর উপরে আশা ভরসা করা লাগবে। ভালো করে লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলছে। এমত অবস্থায় আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াত প্রদান করার জন্য হযরত ওমর ডাক দিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি এদিকে আসো। আমি নিয়ত করেছি কালেমার পতাকাটা আফ্রিকার ভূখণ্ডে তোমরা ওড়াবে, এই জন্য তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে আফ্রিকার ভূখণ্ডে পাঠাতে চাই। ভালো করে লক্ষ্য করুন। হযরত ওমর সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সেনাপতি নিযুক্ত করে আফ্রিকার ভূখণ্ডে পাঠিয়ে দিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, জঙ্গলের কাছাকাছি গিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও রাসূলের সাহাবীরা, রাত্রি যাপন করব এই জঙ্গলের কাছে, তাঁবুগুলো গেড়ে ফেলো। সাহাবীরা ডাকতে বললেন, আমাদের সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই জঙ্গলের মধ্যে তো অসংখ্য পরিমাণে হিংস্র জীব জানোয়ারগুলি রয়েছে, যারা রাত্রিবেলা আমাদের উপরে আক্রমণ করতে পারে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, টেনশন করো না, দুশ্চিন্তা করো না, একটা মঞ্চ তৈরি করো, আর মঞ্চের উপরে দাঁড়ায় আমি একটু ভাষণ দিতে চাই। আজকে আপনারা যেরকম মঞ্চ তৈরি করেছেন, এমন একটা উঁচু করে মঞ্চ তৈরি করা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস সন্ধ্যার পূর্বক্ষণ এই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের দিকে সুন্দর করে শাহাদাত আঙ্গুলখানি উঁচু করে ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল হাশারাতু নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনে না, আমরা আল্লাহর নবীর সাহাবী, এই আফ্রিকার ভূখণ্ডে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি। অতএব তোমরা এই জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও, আমরা রাত্রিটা এই জায়গায় যাপন করব। রাসূলের সাহাবীরা লক্ষ্য করে দেখলেন, এই বনের হিংস্র প্রাণীগুলো কি মানুষের কথা শোনে নাকি? তারা লক্ষ্য করে দেখতে পেলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই বক্তব্য শোনার পরে বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চার ডিমগুলি মুখে নিয়ে জায়গা ছেড়ে দিয়ে চলে যায় অন্যত্র। জোরে জোরে বলি মারহাবা। সকাল হলো, সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হলো, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দাজলা নদীর কিনারায় গেলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই দাজলা নদীটা খরস্রোতা নদী, বিশাল বিশাল ঢেউ আসতেছে। এই নদীটা পার হওয়ার জন্য আমাদের স্টিমার নাই, লঞ্চ নাই, পারাপারের জন্য কোনো নৌকা নাই। আমরা দুনিয়ার জমিনে, আমরা কি এই আফ্রিকার ভূখণ্ডে সাগরের নদীর এপারে ইসলামটাকে রেখে দেব, না আফ্রিকার ভূখণ্ডে দাজলা নদীর ওপারে গিয়ে ইসলামটা প্রচার করব? সাহাবীরা ডাকতে বললেন, আমাদের সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস,
আপনি আমাদের সেনাপতি, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি বোঝাতে যাচ্ছিলাম আল্লাহর উপরে কেমন ভরসা রাখা লাগবে। এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, সাহাবীরা তাই যদি হয় ইসলাম প্রচার করার জন্য যার যার চক্ষুটা বন্ধ করো, ঘোড়ার লাগামগুলি শক্ত করে ধরো, আর চাবুকগুলি পিছনে মারতে থাকো, আর আমার সাথে করতে থাকো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলে আল্লাহু আকবার। সাহাবীরা শক্ত করে লাগামগুলি ধরলেন, ঘোড়ার উপরে চাবুক মারতে থাকলেন। উত্তাল তরঙ্গমালা, খরস্রোতা নদী, বিশাল বিশাল ঢেউ আসতেছে। এই ঢেউয়ের মধ্যে দিয়ে উপর দিয়ে ঘোড়া দাবড়ায়, আল্লাহর উপরে ভরসা করে খরস্রোতার নদীটা দাবড়ায় পার হয়ে গিয়েছেন। জোরে বলি মারহাবা। আল্লাহর উপরে এমন বিশ্বাস রাখা লাগবে যে আল্লাহ